হয় মামলা তুলে নিতে হবে, না হলে প্রাণটা যাবে। নিহত সোনা ব্যবসায়ীর পরিবারকে লাগাতার খুনের হুমকি। আতঙ্কে ওড়িশায় আত্মগোপন নিহতের পরিবারের, সেখানেও থ্রেট কল করা হচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার বারাসত আদালতে জানালেন বিশেষ সরকারি আইনজীবী। কমপ্লেনেন্টকে থ্রেট করা হলো যে কেস তুলে নেওয়ার জন্য। হ্যাঁ, ওনারা উড়িষ্যায় আছেন যেটুকু আমরা জানি, এবং তারপর ওনারা ওখান থেকে থ্রেট কল পেয়েছেন, কেস তুলে নিতে বলছে আর ওয়েস্ট বেঙ্গল ঢুকতে বারণ করা হচ্ছে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। তদন্তে নেমে একাধিক গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে একজন সজল সরকার। মঙ্গলবার বারাসত আদালতে তার জামিন মামলার শুনানি হয়। শুনানিতে বিশেষ সরকারি আইনজীবী বলেন, নিহত ব্যবসায়ী স্বপন কামিল্লার পরিবারকে হুমকি দিয়ে ফোন করা হচ্ছে, লাগাতার চাপ দেওয়া হচ্ছে কেস তুলে নেওয়ার জন্য। মামলা তুলে না নিলে খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিহত ব্যবসায়ীর পরিবার আতঙ্কে ওড়িশায় আশ্রয় নিয়েছেন। হুমকি দিয়ে বলা হয়েছে যেন পশ্চিমবঙ্গে না ফেরেন। তো আমরা এভিডেন্স দিয়ে দেখিয়েছি যে উনি নিউ টাউনে এবং ক্রাইমের বিভিন্ন জায়গাগুলোতে ছিলেন, আর এই পার্সন অ্যালং উইথ দ্য ভিডিও ইকুয়ালি ইনভলভ। মার্ডারের সময় ছিল, এই মার্ডারে পার্টিসিপেট করেছে, প্রথমে কিডন্যাপিং, তারপর মার্ডার, তারপর বডিটাকে ডিসপোজ অফ করার জন্য ছুঁড়ে ফেলেছে। ডিফেক্টও কমপ্লেনেন্টকে থ্রেট করা হলো যে কেস তুলে নেওয়ার জন্য। হ্যাঁ, ওনারা উড়িষ্যায় আছেন যেটুকু আমরা জানি, এবং তারপর ওনারা ওখান থেকে থ্রেট কল পেয়েছেন, কেস তুলে নিতে বলছে আর ওয়েস্ট বেঙ্গল ঢুকতে বারণ করা হচ্ছে। মঙ্গলবার বারাসত আদালতে ধৃত সজল সরকারের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়। তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। এর আগে সোনা ব্যবসায়ী খুনের মামলায় আগাম জামিন পান বিডিও প্রশান্ত বর্মন। বহুত প্রবলশালী, বহুত টাকা পয়সা তার কাছে আছে, তাই জন্য আমাকে একটু চাই, আমার গরিব মানুষ, আমার স্বামীকে মেরে ফেললো, আমি কি করে বাঁচবো, কি করে রাখবো? তাকে কোনো শাস্তি নাই। তার ওকে প্রশান্ত বর্মন মর্ডার করেছে, সে নিজেই মর্ডার করেছে। চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। মামলা তুলে নেওয়ার জন্য চাপ, খুনের হুমকি, থ্রেট কল নিহত ব্যবসায়ীর পরিবারকে। এই অভিযোগে তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। নিউজ 18 বাংলা।